সবাইকে শুভ সকাল জানাই। তো আজকে আমি বললাম আমার বৌমা নাতি কেউ নেই, ওরা মামা বাড়ি গেছে। আর ছেলে নিজের কাজে আজকে দুপুরবেলা খাবে না। বললো যে মা আজকে আমার কাজ আছে, আমি বেরিয়ে যাচ্ছি এখনই। ও জলখাবার খেয়ে বেরিয়ে গেছে। আর তাহলে শুধু আমরা আজকে কর্তা কিনি, বিশ্বাস করুন আজকে কর্তা কিনি খাবো। স্রেফ আলু ভাতে ভাত, একদম আলু ভাতে ভাত, কিচ্ছু নয়। দুধ ভাত আলু ভাতে খাবো আজকে, এইটুকুই খাবো। তাহলে আজকে রান্না এরকম ঝামেলা নেই, কিন্তু রাত্রেবেলা খেতে হবে। তাই রাত্রেবেলা খাওয়ার জন্য আমি আজকে রাত্রেবেলা, এই দেখুন এটা আমার ছানা ভেজে রাখা রয়েছে। এই যে আলু ভেজে রাখা রয়েছে, সাথে এই যে একটু দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা আদা বাটা। আর এইখানে আছে একটু ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর ফোড়নে এখানে তেল হয়ে গেছে এগুলো ভাজার, তেলেতে এবারে দেবো তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এই গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। সাথে একটু 5 ফোড়ন দেবো। আর আমরা বলি যে একটু টকটা একটু বেশি বেশি খাই, সামান্য আমাদের একটু কিন্তু টক বেশি খাওয়া, টকটা খেতে ভালো লাগে আমাদের। একটু টক হবে, ছানার তরকারি ঝাল হবে না, কিন্তু নুন মিষ্টিটা সমান সমান হবে। টক এই যে একটু বেশি পরিমাণে টমেটো। এবারে এবারে বাকিতে দেখলাম যে আপনার দিলাম যে ছানা ভেজে রেখেছি, আলু ভাজা রয়েছে। তো বাকি এবারে ওই সমস্ত মশলার জোগাড়। এবারে ওইগুলোকে এবারে একটু কষিয়ে নেবো, সব মশলা দিয়ে কষিয়ে তারপরে আপনাদেরকে শেষকালে আবার দেখাবো। এখন আগে এইটুকু রাখি, এখন মশলা সবগুলো সব কষিয়ে নিই। আপনাদেরকে বললাম এবার রান্না শেষ হয়ে গেলে একবার দেখাবো। আমার রান্না শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তো এই যে হয়েই গেছে, আমি এতে একটু কাঁচা লঙ্কা আর এই যে একটু ঘি, তো রান্না কমপ্লিট। হ্যাঁ, রান্না কমপ্লিট। ঘি, গরম মশলা আগেই দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে। এবারে ব্যাস হয়ে গেছে, রান্না কমপ্লিট। আপনারা কীভাবে ছানার তরকারি বানান জানাবেন অবশ্যই। আমি কখনো কখনো আলুও দিই না, বিনা আলুতেই রান্না করি, সেটা অন্য জিনিস। এইভাবে করি না, তাতে এত কিছু অন্য মশলা দিই। তো অন্য সময় যখন ওইভাবে করব তখন আপনাদেরকে আবার দেখাবো। সবাই ভালো থাকবেন।